পিরানহা মাছ দেখতে অনেকটা রূপচাঁদা মাছের মতো। সারা বিশ্বে এই মাছটি হিংস্র, রাক্ষসে এবং মানুষ খেকো মাছ হিসেবে পরিচিত। তাই সরকার পিরানহা মাছকে 2008 সালে চাষ ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করে। তারপরেও কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় ময়মনসিংহ, গাজীপুর, ভোলাসহ কয়েকটি জেলায় অবৈধভাবে এই মাছ চাষ করে আসছে এবং ওইসব জেলায় স্থানীয়ভাবে বিক্রির পাশাপাশি রাজধানীতেও নিষিদ্ধ এই মাছ বিক্রি করতে দেখা গেছে। এই পরিস্থিতিতে মৎস্য অধিদপ্তরের সহায়তায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার কাউরান বাজারের মাছের আড়তে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক নিষিদ্ধ পিরানহা ও আফ্রিকান মাগুর জব্দ করে। পিরানহা কোথেকে আনছে? বালুকা বাজার থেকে কিনছিলাম 50-60 কেজি। এটা তো নিষিদ্ধ এবং ক্ষতিকারক, আপনি জানেন না? আমি জানি না, জানলে আমি স্যার কিনতাম না। এর আগেও কিন্তু আমরা এই বাজারে অভিযান পরিচালনা করে শাস্তির আওতায় আনা হয়েছিল, আইনের আওতায় আনা হয়েছিল। তারপরেও কিন্তু এই লোকজন এটা করে যাচ্ছে। এই পিরানহা মাছ এইগুলি বাজারে, বিশেষ করে হোটেলে আপনার হচ্ছে রূপচাঁদা মাছ বলে বিক্রি করা হয় এবং বাজারেও কিন্তু তারা রূপচাঁদা মাছ বলে বিক্রি করে এই পিরানহাকে। অমনিবরাস ফিশ, মানে যে অন্যান্য মাছকে খেয়ে ফেলে, এমনকি মানুষই পর্যন্ত কামড়ায়, ক্ষতিকর। সেই কারণে কিন্তু এইটা আপনার চাষ এবং পরিবহন বিক্রয় নিষিদ্ধ। এই মাছ বিক্রি মৎস্য আইনে দণ্ডনীয় অপরাধ বলেও জানান ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা। প্রোটেকশন এন্ড কনজারভেশন অফ ফিশ অ্যাক্ট, মৎস্য সংরক্ষণ এবং সুরক্ষা আইন, এই আইনে চাষ করা, পরিবহন করা, বিক্রি করা, মজুদে রাখা সম্পূর্ণভাবে বেআইনি। এছাড়া ক্রেতা আকৃষ্ট করতে মাছে ক্ষতিকারক জেলি ও রং মিশিয়ে মাছ বিক্রির অভিযোগেও জরিমানা করা হয় কয়েকজন মৎস্য ব্যবসায়ীকে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।